জিজ্ঞাসা করবো যে শরীর ভালো নেই, শরীর প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে, কিছু আর থাকছে না শরীরে, খুব কষ্ট হচ্ছে। তা সত্ত্বেও যতক্ষণ পারবো প্রাণ থাকতে করে যাব, এই অনশন ছাড়ছি না। বলছি আজকে থেকে তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আমরা ফর্ম ফিল আপ করছি না, আমরা কোনোভাবেই ফর্ম ফিল আপ করছি না। তার কারণ আজকে এই ফর্ম ফিল আপ করবো না বলেই, নতুন করে পরীক্ষা দেব না বলেই আমাদের এই এত আন্দোলন, এত কিছু, এই এত অনশন। তো আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আমরা প্রায় 4-5 দিন আগে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছি, ওনাকে আমরা প্রস্তাব দিয়েছি যে অন্তত পক্ষে রিভিউ রেজাল্ট দেখে তারপরে ফর্ম ফিল আপটা করানো হোক। উনি কিছুতেই মানছেন না বা মানেননি, বা সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রকম কিছু ইনস্ট্রাকশন আসেনি। তো আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, আমরা এখনো ফর্ম ফিল আপ করবো না। হ্যাঁ, আমরা আজকে থেকে প্রত্যেকটা পিটিশনার যারা আছি আমরা, বা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি, তারা এই মর্মে একটা চিঠি দেব শিক্ষা দপ্তরে, শিক্ষামন্ত্রীর কাছে, যে আমরা পরীক্ষা দিতে চাই না। ওনার একটা ভ্রান্ত ধারণা ছিল, উনি সবসময় বলে বেরিয়েছেন যে গুটি কয়েক পিটিশনার বা যোগ্য শিক্ষক বা শিক্ষিকা আছেন যারা পরীক্ষা দিতে চান না, বাকি সবাই পরীক্ষা দিতে রাজি। কিন্তু উনি আজকে সেটা বুঝতে পারবেন যে কতজন পরীক্ষা দিতে চান বা কতজন চান না। ওনার অফিসে যখন এই হাজারে হাজারে চিঠি পৌঁছাবে, সেই চিঠি গুনে শেষ করতে পারবেন না আজকে থেকে উনি। এটুকু আমি ওনাকে আজকে বলে রাখি। সরকারের কাছে যেটা আমাদের প্রধান দাবি ছিল যে রিভিউ পর্যন্ত ফর্ম ফিল আপটাকে পোস্টপোন করা। আমরা পরীক্ষা নিতে কোনো সময় বাধা দিচ্ছি না। আজকে এত বছর, প্রায় 9 বছর ওয়েট করে আছে ফ্রেশাররা, যারা একটাও এসএসসি দিতে পারেনি। ওরাও পড়াশোনা করে যাচ্ছে নতুন চাকরির আশায়। তাদের পরীক্ষা নিক, তাদের যে নতুন ভ্যাকান্সি হয়েছে সেই ভ্যাকান্সিতে তাদের নিয়োগ দিক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কেন আবার দ্বিতীয়বার পরীক্ষা দেবো? আমাদেরকে আমাদের চাকরিতে বহাল রেখেই তাদেরকে নতুন পরীক্ষা নিতে হবে। তারা নিক নতুন পরীক্ষা, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে আমরা দিতে পরীক্ষায় রাজি নেই। কৌশিক সরকার তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যারা এখানে অবস্থান করছেন, আপনাদের দাবিটা কি আন্দোলন করবেন? না, দেখুন, আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে সেই 15,403 জন, এবং আমাদের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এক্ষুনি এই মুহূর্তেই আমরা ফর্ম ফিল আপে প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছি না। যেহেতু আমরা পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে যেতে চাইছি না, সেই জন্যে তাড়াহুড়ো করে আমরা এক্ষুনি পরীক্ষার যে প্রক্রিয়া, যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া, সেখানে অংশগ্রহণ করতে চাইছি না। তার পরিবর্তে আমরা যে এই প্রক্রিয়ায় অংশ করতে চাইছি না বা আমাদেরকে বাধ্য করা হচ্ছে, সেটা জানিয়ে আমরা শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা চিঠি পাঠাবো, এবং সেটার প্রক্রিয়া শুরু হয়েছে। কাজকর্মগুলো হচ্ছে, 2-1 দিনের ভিতরেই সেইগুলো পাঠানোগুলো শুরু হবে। কারণ তো খুব পরিষ্কার। দেখুন, যে চাকরিটা আমি 10 বছর আগে পরীক্ষা দিয়ে পেয়েছি, 7 বছর ধরে চাকরি করছি, সেখানে সরকারি দুর্নীতির কারণে যদি তারা আবার আমাদেরকে এই পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে বাধ্য করে, এরকম আমি কেন যাব? আমি যেতে পারি, কিন্তু কেন যাব? আমি পরীক্ষা দিতে পারি, কিন্তু আমি কেন দেবো? আমাদের কোনো দোষ নেই যখন আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে চাই না। আর একটা খুব পরিষ্কার জিনিস, দেখুন, এই বয়সে পৌঁছেছি, সেখানে পরীক্ষা যদি দেয়ও 50% লোক চাকরি পাবে না, তার দায়িত্ব কী হবে? আর যে অন্যায় আমি করিনি, সেই অন্যায়ের শাস্তি আমি কেন ভোগ করবো? মূল কথাটাই এটা। সেই জন্য আমরা এক্ষুনি এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছি না, এবং আমাদের মানে অনিচ্ছা এবং আমাদের প্রতিবাদটা আমরা জানান দিতে চাইছি। সেটা আমরা শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানকে জানাবো। উনি বলছিলেন যে অধিকাংশ শিক্ষক পরীক্ষা দিতে চায়, তো আমরা সেটা বলবো যে অধিকাংশ শিক্ষক, চাকরিহারা শিক্ষক, যোগ্য শিক্ষক, তারা পরীক্ষা দিতে চায় না। 15,403 জন প্রত্যেকেই আমরা তো সবার কাছে অনুরোধ করব। এবার দেখুন, সেটা তো কখনো 100% সম্ভব হয় না। আমরা ম্যাক্সিমাম যতটা সম্ভব দেওয়ার, যারা চাইবে তারা দেবে, এটাও তো অপশনাল। কাউকে তো আমরা কোনো কাজে বাধ্য করতে হবে না। আমাদের তরফ থেকে আমরা আর্জি রাখছি এবং আমরা করব। বাকি যারা এই প্রক্রিয়া অংশগ্রহণ করবে, কারণ আমি যদি বলুন, আমরা এই ধর্ণা মঞ্চটা যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চের পক্ষ থেকে করছি, এখানে ম্যাক্সিমাম জনই রয়েছেন, কিন্তু তার বাইরে এক বৃহৎ সংখ্যক যোগ্য শিক্ষকরা রয়েছেন, নিজেদের মতো করে আরও বিভিন্ন সংগঠনের রয়েছে।